যারা আগামী নির্বাচনে জীবনের প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন তাদেরকে একটু চিন্তা করতে বলবো। যে যা মূল্যবান কথা বললেন সেগুলো আপনারা একটু অনুধাবন করবেন, চিন্তা ভাবনা করে, আরও বিশেষ করে তরুণ সমাজকে অনুরোধ করব আপনারা জীবনের প্রথমবার ভোট দেওয়ার আগে এই অনুষ্ঠানের বক্তব্যগুলো একটু সার্বিকভাবে বিবেচনা করবেন। একটা গুলি, একটা লোক নিহত যদি হয়ে যায়, সম্পূর্ণ 12 তারিখে নির্বাচিত নির্বাচন বাতিল হয়ে যেতে পারে। এটা মনে রাখতে হবে। সুতরাং আমরা অত্যন্ত ভাবাবেগ আপ্লুত জাতি এবং আমরা অনেক সময় যুক্তিতর্কের ঊর্ধ্বে চলে যাই। আমরা বিবেকের কথা মানি না, আমরা আবেগের কথা যখন চলি। সেটা মনে রাখবেন, যে করেই হোক 12ই ফেব্রুয়ারির নির্বাচন যেন হয়। এবং সেজন্য ডক্টর ইউনূস সবাইকে গ্যারান্টি দিচ্ছেন এবং বারবার বলছেন যে ওই নির্বাচন হবে একটা আনন্দমুখ উৎসবের দিন। আমিও তাই চাই, কিন্তু সেটার জন্য আপনাদের সহযোগিতার প্রশ্ন আছে এবং আপনাদের যেতে হবে। বিশেষ করে পুলিশ বাহিনী এবং সশস্ত্র বাহিনী সেদিন একটি পজিটিভ ভূমিকা বা ইতিবাচক ভূমিকা রাখবেন, আমি সেটা আশা করি। ভোট কেন্দ্র যেন সত্যি উৎসব মুখরিত হয়ে ওঠে এবং সত্যি সেখানে যেন সপরিবারে আপনারা যান এবং গিয়ে আপনারা ভোট দেন। কেননা এই যে আজকে শোকসভা, এই শোকসভা যদি রিয়েলি অর্থবহ মিনিংফুল করতে হয়, তাহলে এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে। আর সেই শক্তিকে রূপান্তরিত করবে কীভাবে? ভোট দিয়ে, ভোট কেন্দ্রে গিয়ে। সুতরাং দয়া করে আপনারা ইলেকশন বানচাল হতে দেবেন না কোনো একটি বিচ্ছিন্ন ঘটনায় অথবা একটি সহিংসতার ফলে গোটা জাতির যেটা এখন আশা ইলেকশন হবে সেটা আপনারা নষ্ট করবেন না। আপনারা যাবেন ইলেকশনে এবং ডক্টর ইউনূসের আশাবাদে প্রতি আপনারা আশ্বস্ত বোধ করুন। তিনি ভালো অর্গানাইজার, তিনি করবেন এটা, তিনি করে ক্ষমতা হস্তান্তর করবেন, সবাই সেটা আশা করে। কে বিজয়ী হবেন সেইটা হলো এখন প্রশ্ন। কারণ আপনি ভোট করতে যাচ্ছেন শক্তিতে রূপান্তরিত করতে, ভোটে। এই ভোট যখন হবে তখন কাকে ভোট দেবেন সেটাও একটা প্রশ্ন। এখানে বলা যেতে পারে হয়তো বিএনপি সমর্থকই বেশি আছেন, হয়তো জামায়াতের সমর্থক বেশি আছেন, আমি জানি না। কিন্তু একজন সাধারণ ভোটার, খেটে খাওয়া দিনমজুর, শ্রমিক, ড্রাইভার, বুয়া, দোকানদার, কর্মচারী, সাধারণ যারা এখানে কিন্তু আপনার সবাই অসাধারণ, কিন্তু যারা শুনছেন এই কথাগুলো তাদের সবাই বেশিরভাগই কিন্তু সাধারণ লোক। এই সাধারণ মানুষ কীভাবে বিবেচনা করবেন কাকে আমি ভোট দিয়ে আমি ম্যাডামের প্রতি শোক প্রকাশ করব বা শ্রদ্ধা জানাবো? আমার কথা হলো সেটা আপনার নিজের বিবেচনার উপরে ছেড়ে দিচ্ছি।